হ্যালো বন্ধুরা, আজকে আমি লেচ্চা পরোটা করব। এর আগের দিন আমি লেচ্চা দেখিয়েছিলাম, এমনি করে কিভাবে করতে হয় সেটা দেখানো হয়নি। আজকে আমি করে দেখাবো কিভাবে সেটা করব। ঠিক আছে, দেখুন। প্রথমে 500 গ্রাম ময়দা নিয়েছি, এতে 2 চামচ ঘি দিচ্ছি। গাওয়া ঘি 2 চামচ দিলাম। 2 চামচ গাওয়া ঘি দিলাম। পরিমাণ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিচ্ছি। হাফ চামচ খাবার সোডা দিলাম। সব মিশ্রণগুলো একসঙ্গে ভালো করে মাখবো। সব দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে অন্য করেছি। ভালো করে এটাকে মেশাচ্ছি। মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে, সামনে দুর্গাপূজা, বাঙালিদের বড় উৎসব। এই সময় অষ্টমীতে আমরা লুচি, পরোটা, তারপরে নানান রকম জিনিস তৈরি করে খাই। আমি কয়েকটা জিনিস তৈরি করেছি আগে, এখনও করছি। সেইগুলোর মধ্যে যেমন ধরো নান পরোটা, তারপরে হচ্ছে লেচ্চা পরোটা, রাধা বল্লভী। এইগুলো নিরামিষ হিসাবে করে করে অষ্টমীতে খেতে পারি। তারপরে তো ফুচকা, এগরোল, চাউমিন, এগুলো তো আছেই পরবর্তী পর্যায়ে। তারপরে মটন, চিকেন, নানা রকম মাছ, এগুলো তো আছেই। করে করে দেখাবো সারা পুজোতেই কি কি রান্না হয় না হয় আমি আগে থাকতেই দেখাচ্ছি, যাতে আপনারা করে খেতে পারেন। আর আমার প্রত্যেকটা রান্না উপকরণ অবশ্যই দেওয়া আছে রান্নার পাশে। ময়দা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। যেহেতু এরকম হয়ে গেছে, যখন এরকম হয়ে যাবে তখন বুঝবেন ময়দাটা ভালো করে মিক্সড হয়ে গেছে। ভালো করে মিক্সড করার জন্য ওই এইরকম করে করে দেখে নিতে হয় যে ভালো করে উপকরণগুলো মিক্সড হলো কি না। এইবার আমি এতে জল দেব, পরিমাণ মতো জল দিচ্ছি। ওটা তৈরির জন্য আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এইবার আমি এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। লেচিটা আমি প্রথমে এরকমভাবে বেলে নিচ্ছি। বেলে নিলাম একদম সুন্দরভাবে। বেলা হয়ে গিয়েছে, এবার আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেবো। এই কাটলাম, কেটে এবার এটাকে পাকাবো সুন্দর করে। এরকম এরকম করে পাকাবো। এই যে পাকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে এটা মুড়ে দেবো। পাকিয়ে নিয়ে এটা এইভাবে মুড়ে দেবো, দিয়ে এবারে আবার বেলবো। ভালো করে বেলে নেব। বেলা রেডি হয়ে গেছে আমার। এইবারে এতে একটু সর্ষের তেল অল্প করে মাখিয়ে দেব। সর্ষের তেলটা মাখাচ্ছি কারণ
খুব দারুণ টেস্টিও হবে আর একটা মিষ্টি সেন্টও হবে। সেন্টটা হবে খিদে আছে যেহেতু ময়েমে, ওই জন্য সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে দিলাম। এবারে এটাকে আমি পাকিয়ে নেব একদম। এইভাবে পাকিয়ে নিলাম, নিয়ে এটাকে লম্বা করে নেব এইভাবে। এইভাবে লম্বা করে নিলাম, নিয়ে এবার এটাকে গোল গোল করে নেব এইভাবে। এইটা মুখটা এইখানে জয়েন্ট করে দেব যাতে এটা থাকে ভালোভাবে। এই আমি আগে করে রেখেছি কটা, এইভাবে হবে। এটাকে আবার বেলবো, এটাকে আবার সুন্দর করে এরকম করে বেলে ভেজে নেব। এটা লাস্ট একদম শেষ পর্যায়ে বেলা হচ্ছে, তারপরে এটাকেই ভেজে নেব। ভাজলে আমার লেচ্চা পরোটা রেডি হয়ে যাবে। এই সুন্দর করে বেলে নিলাম, একটু মোটা মোটা রাখবো, ভালো লাগবে খেতে। পরপর এই ছেঁড়া যাবে ভালোভাবে। এই হলো আমার লেচ্চা পরোটা বেলা শেষ। এবারে কড়াইতে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পরোটাকে আস্তে করে দিয়ে দিলাম। ভাজা হচ্ছে, এই যে আমার পরোটা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। পরোটা আমার ভাজা রেডি হয়ে গেছে। লেচ্চা পরোটাটা দেখুন কত নরম আর সুন্দর, তার সঙ্গে ঘুগনি আছে। ঘুগনিটাকে পেঁয়াজ কুচি, লেচ্চা পরোটাটা দেখুন কত নরম আর সুন্দর, আর এর সঙ্গে ঘুগনি আছে। ঘুগনিতে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেয়া। খেয়ে দেখুন, নিজেরা খান, বাড়িতে সব আত্মীয় স্বজন এলে পূজার সময়, দুর্গা পূজার সময় সবাইকে খাওয়ান।